অধিকাংশ মানুষ যে ফাত্রামিতে লিপ্ত হয়েছে, তারা ইবাদতকে এখন নগণ্য করে দেখতেছে। এখন তাদের ডাক সুর ফিলিস্তিনে তারা জিহাদে যাবে, এটা হচ্ছে তাদের ডাক। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো একটা ইস্যুর কারণে ইসলামের কোনো না কোনো একটা বিধানকে জাগিয়ে দেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমরা অধিকাংশ মানুষ পড়ি না, কিন্তু যখনই কোনো কাফের দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, তখনই মুসলিমদের সেই চেতনা ফিরে আসে। তখন আবার দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান সম্মান নিয়ে বক্তব্য পেশ করা হয়, তখন মানুষ এটাকে জানার চেষ্টা করে। ঠিক যেমনি মুসলিমদের উপরে কোনো না কোনো আঘাত আসে, তখনই মুসলিমদের হুঁশ আসে যে আমাদেরকে প্রতিবাদে আসতে হবে। অথচ এই নেটের জগৎ ছাড়াও এই পৃথিবীতে সবসময় মুসলিমদের উপরে কোনো না কোনো দেশে কোনো না কোনো জায়গায় তারা অত্যাচারিত হয়েছে আর হচ্ছে, যেটা আল্লাহ সাত আকাশের উপর থেকে তিনি দেখতে পাচ্ছেন। আমরা তখন ঘুমিয়ে, আমরা তখন খানাদানা, আমরা তখন আমোদ প্রমোদ নিয়ে ব্যস্ত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব দেখতে পাচ্ছেন, আমরাই শুধু অন্ধ। কিন্তু যখন আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিলেন, এটা আলহামদুলিল্লাহ যে এখন পুরো বিশ্বের মুসলিমদের মধ্যে এতটুকু তো অন্তত সেন্স ফিরে এসেছে যে না, আমাদেরকে প্রতিবাদী হতে হবে। কিন্তু আফসোস, প্রতিবাদী হয়েছে তারা, কিন্তু প্রতিবাদটা কিভাবে করতে হবে সেটা এখন আর তারা তাদের আলেমদের কাছ থেকে নিচ্ছে না। তারা তাদের নবীদের সুন্নাহ কি সেটা প্রক্ষেপ করতেছে না, কোরআন হাদিস কি বলে এটা আর দেখতেছে না। এখন প্রত্যেকেই মুজতাহিদ, প্রত্যেকে এখন মানে মুফতি, প্রত্যেকে এখন মানে মুজাহিদ, তার কিছু নাই। ওকে ধাক্কা দিলেও পড়ে যাবে, ও এখন বলতেছে যে ও জিহাদে গিয়ে ও ইহুদিদেরকে কচুকাটা করবে। তো আমরা ওইদিকে যেতে চাচ্ছি না, আপনাদের আবেগ নিয়ে আমরা খেলবো না, কারণ আমরা এই নির্বুদ্ধিতা দেখেছি যে তারা তাদের আলেমদেরকে পর্যন্ত ছুঁড়ে ফেলে দেবে যদি হক কথা বলে, তার মন মতো না হলে ছুঁড়ে ফেলে দেবে। খুতবা হয়তো সবাই শোনে না, শুরু থেকে হয়তো একটু দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে স্কিপ করে। এই জন্য শুরুতে এ কথাটা বলে দিই, আজকে অধিকাংশ মানুষকে আমরা আপনাদেরকে বলতেছি, অধিকাংশ শ্রোতাদেরকে নেটে যারা থাকে তাদেরকে আমরা বলবো, ও কাকে ফলো করে, কোন আলেমকে ও ফলো করে, ওর উল্লেখযোগ্য একজন আলেমের নাম ওকে বলতে হবে যে আমি ওনার সব ফতুয়াকে গ্রহণ করি বা ওনার দিক নির্দেশনা মোতাবেক আমি চলি। সেটা আহলে হাদিস বলেন আর হানাফি বলেন, যে কোনো মতবাদের লোক হোক, আপনি দেখতে পাবেন অধিকাংশ শ্রোতা অনুসারীরা ও নির্দিষ্টভাবে কোনো একজন আলেমকে ফলো করে না। কিছু ব্যক্তিদেরকে দেখা যায় যারা তাবলিগ করে, যারা চরমনায়ের মুরিদ, যারা দেওয়ানবাগী আটরশি মাইজভান্ডারের মুরিদ, তাদেরকে দেখা যায় তাদের পীরকে অনুসরণ করতে, পীর যেভাবে বলে সেভাবে তারা চলে। কিন্তু পীরের মুরিদ যারা না, বিভিন্ন সংগঠনের লোক, যেমন কথিত যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করেন, কিন্তু প্রকৃত অর্থে আপনি আহলে হাদিস না। নিজেকে যে ব্যক্তি কোরআন সুন্নাহর দাবি করেন, বলে আমি মুসলিম, কিন্তু আপনার নির্দিষ্ট কোনো ইমাম নাই, আপনি কোনো একজন শেখকে নির্দিষ্টভাবে আপনি ফলো করেন না। যার কথাটা আপনার ফেভারে চলে যায় তার কথাটাকে শুধু আপনি পোস্ট করেন, কিন্তু কালকে যদি উনি আপনার বিপক্ষের কোনো কথা বলে দেয়, তখন আপনি তাকে মাদখালি বলে গালি দেন, যে হচ্ছে ইহুদি নাসারাদের দালাল, এ হয়ে গেছে সৌদি আরবের পাচাটা গোলাম, এ হয়ে গেছে রিয়াল খোর ডলার খোর, এইভাবে আপনি বলেন। তাহলে আমরা প্রথম মেসেজ থাকবে, আপনি কাকে ফলো করেন, সে আলেমের ফতুয়া কি। সৌদি আরবে তো আলহামদুলিল্লাহ তারা কোনো না কোনো প্রত্যেক বছরই এমন বিজ্ঞ কোনো না কোনো আলেম থাকে এক যুগে, যার ফতুয়াটাকে কাউন্ট করা হয়। সব মসজিদে দেখবেন ওই অমুক শেখের ফতুয়াটা পেশ করা হয়, যে অমুকের ফতুয়া এটা, বিন বাজ এটা বলেছে, ইবনে ওসাইমিন এটা বলেছে, অমুক মক্কা মদিনার ইমাম এটা বলেছে। তাদের একটা নির্দিষ্ট একটা কেন্দ্র ব্যক্তি থাকে। আমাদের বাংলাদেশে এরকম কোনো ব্যক্তি নাই কেন বলা হয় না যে অমুকের ফতুয়াটাকে আমি গ্রহণ করি। আমরা বেদাতীদের কথা বাদ দিলাম, আমরা যারা কোরআন সুন্নাহর দাবি করি, নিজেদেরকে আহলে হাদিস পরিচয় দেন কি দেন না, আপনার উল্লেখযোগ্য ইমাম কে? আহলে হাদিসের মধ্যে সবচেয়ে বড় ইমাম আপনি কাকে মনে করেন? আলেম কাকে মনে করেন? কার ফতুয়া আছে যে এই ক্ষেত্রে কিভাবে প্রতিবাদ জানাতে হবে? আপনার কাছে কি ফতুয়া আছে যে আপনি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, আপনি এটা করে ফেলতেছেন, সেটা করে ফেলতেছেন? এই ক্ষেত্রে আপনার আকীদার ইমাম কোথায়?
আকিদা নিয়ে কথা বললে যখনই আপনি একজন ভালো আলেমের একটা পোস্ট দিয়ে দেন, তার কথা উদ্ধৃতি দেন, এখানে যে মাঠে নামতে হবে ফিলিস্তিনের পক্ষে গিয়ে, ইহুদিদের বিপক্ষে গিয়ে কিভাবে আপনি প্রতিবাদ জানাবেন, সেটা আপনার আলেমের কি ফতোয়া আছে আপনার কাছে, কি দিক নির্দেশনা আছে? আপনি নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন যে। তো এই জন্য আমরা বলবো, প্রথম আপনি আপনার কেন্দ্রবিন্দু ঠিক করেন, আপনার কিবলা কোনটা সেটা আগে ঠিক করেন, আপনার ইমামকে সেটা ঠিক করেন, তারপরে তার জ্ঞান গর্ভ কোনো দলিল ভিত্তিক কোনো যুক্তি থাকলে আপনি সেটাকে ফলো করতে পারেন। তাও আবার সেটা অন্যের উপর আপনি চাপাই দিতে পারবেন না, কারণ যেহেতু আমাদের আহলে হাদিসদের নিজস্ব কোনো বোর্ড নাই, টিম নাই, একটা বৈঠক নাই যেখান থেকে একটা সিদ্ধান্ত আসে, তারা এখন পর্যন্ত সে প্ল্যাটফর্মে আসতে পারতেছে না। তা আমরা বক্তা হিসেবে আমি সাধারণ সেন্সে কথাটা বলেছি, কারণ এদেরও গায়ে লাগবে কথা বললে, কিন্তু এরা এখন পর্যন্ত এক হইতে পারতেছে না। উচিত ছিল তাদেরকে এক হওয়া, একটা টিম তৈরি করা, একটা ফতুয়া দেওয়া, যাতে করে তাদের অনুসারীরা সব এক পথে চলতে পারে। কিন্তু আমরা বড় শেখদেরকে যখন জিজ্ঞেস করি যে শেখ আমাদের কী করণীয়, তখন তারা একটা আক্ষেপ বা একটা দুঃখ ভরা একটা কথা পেশ করে, যে তারা বুঝতে পারে যে তারাও নিজেদেরকে অসহায় মনে করে, তারাও নিজেদেরকে হেয় মনে করতেছে, কারণ তারাও ভালো করেই জানে যে আমাদের এই শ্রোতাগুলা কাছে আসলে স্ট্যাটাসে ফেসবুকে একবার গরম করে ফেলবে, মনে হচ্ছে যে আমি তার অনুসরণ করি, কিন্তু সুবিধা মোতাবেক এ তার বোর্ড চেঞ্জ করে ফেলে, এ তার রূপ চেঞ্জ করে ফেলে। যে কোনো মাসলায় একটা ব্যক্তিকে আপনি কেন্দ্রবিন্দু বানাইতে পারতেছেন না। যদিও একটা ব্যক্তিকে কেন্দ্রবিন্দু বানানো আমরা বলি না যে একক ব্যক্তিকে আপনি ফলো করেন, কিন্তু আমাদের আহলে হাদিসদের মধ্যে এরকম 10-20 জন বিজ্ঞ ওলামা আছে, তাদের কথাগুলোতে আপনি সিমিলারিটি পাবেন, মিল পাবেন। তাহলে 20 জন কি বলেছে যে আপনাকে এই মুহূর্তে কি করা উচিত, কিন্তু আপনি নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। এটা প্রথমে বলে নিলাম। এজন্য আপনি আগে আপনার ব্যক্তি ঠিক করেন যে কার ফতোয়া মোতাবেক আপনি চলেন। আমরা বড় ব্যক্তিদের ফতোয়ার অপেক্ষায় থাকি, তাদের দিক নির্দেশনা মোতাবেক চলার চেষ্টা করি। জাতি আমাদেরকে গালি দেয়, দালাল বলুক না কি বলুক, এগুলো নিয়ে আমরা পরোয়া করি না, কারণ আমাদের মানহাজকে আমাদের ঠিক রাখতে হবে। আমরা যাদের কথা মোতাবেক চলি তাদের কথার দিকে তাকিয়ে থাকতে হবে। দিক নির্দেশনা ওদিক থেকে আসলে ওটা মেনে নেওয়াটাই আপনার জন্য কল্যাণকর।